এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আর কিছু পরেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ মধ্য বাংলাদেশে ভারী বজ্রপাতের সঙ্গে বৃষ্টি এবং প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় শুরু হতে চলেছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করা হলো। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত শুরু হতে চলেছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বিরাট বড় আপডেট আসছে। মে মাসের শেষের দিকে একটি নয় জোড়া ঘূর্ণিঝড় অর্থাৎ দুটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। একটি ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরের দিকে এবং আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হবে ঠিক আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে। দেখতে পাচ্ছেন জোড়া কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, একটি চলে যাচ্ছে আরব সাগরের দিকে, অন্যটি আসছে বঙ্গোপসাগরের দিকে। তো এই জোড়া ঘূর্ণিঝড় নিয়ে কী আপডেট আসছে, আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আদৌ ঘূর্ণিঝড় আসবে কিনা বা নিম্নচাপ হবে কিনা, পাশাপাশি আরব সাগরের ঘূর্ণিঝড়টি কবে তৈরি হচ্ছে সে সম্বন্ধে কী আপডেট আসছে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে যা আপডেট আসছে আর কিছু পরেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ তার সঙ্গে মধ্য বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হবে, পাশাপাশি কালবৈশাখী ঝড়ও থাকবে। ইতিমধ্যেই বাংলাদেশের দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে, বিশেষ করে মধ্য বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত চলছে। রাজশাহী তার সঙ্গে ময়মনসিংহ এই বিভাগের দিকে কোথায় কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এবং এটা আর কিছু পরে আরও বাড়বে। মধ্য বাংলাদেশ থেকে শুরু হবে এবং সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তো দুপুরের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে। কোন কোন জেলাতে শুরু হবে বলে দিচ্ছি, মুর্শিদাবাদ তার সঙ্গে নদিয়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, হুগলি থাকবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থাকবে, পাশাপাশি নদিয়া জেলাতেও ভালো প্রভাব থাকবে। বেশি এফেক্ট করবে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় তার সঙ্গে ভারী বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকায় হবে সেটা আমরা নাম দেখে নেব। তো প্রথমে শুরু হবে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা হয়ে সেটা মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি এই এরিয়াতে আস্তে আস্তে ছড়াবে। দেখতে পাচ্ছেন ডোমকল হয়ে, জলঙ্গি হয়ে, করিমপুর হয়ে, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, কাটোয়া, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, মন্তেশ্বর, বগুলা, তারপর শান্তিপুর, চাকদহ এই দিকে নামবে, নদীর দিকে যাবে পরবর্তীকালে। তারপর সেটা উত্তর 24 পরগনার দিকে যাচ্ছে, শান্তিপুর, বগুলা, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, পাটুলি, কাঁচরাপাড়া, চন্দ্রনগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, তার সঙ্গে দশঘরা, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বনগা, পানিহাটি, বাদুরিয়া, তারপর কলকাতার দিকেও যাচ্ছে। মোটামুটি সন্ধ্যের পর রাত্রের মধ্যে সেটা কলকাতার দিকেও থাকছে, কলকাতা, নিউ টাউন এদিকে রয়েছে, বজবজ, বাগনান, আমতা, তার সঙ্গে কোলাঘাট, খানাকুল, জংলাপাড়া পুরো এই এলাকাগুলিতে বেশ ভালো প্রভাব থাকবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি এই স্থানগুলিতে তো রয়েছে, তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও এই প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ পূর্ব বর্ধমানের কিছু অংশ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া রয়েছে, বীরভূম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলাগুলিতেও প্রভাব থাকবে, চাকুলিয়া, শিলদা, বিনপুর, রানীবাঁধ, সিমলাপাল, গোয়ালতোড়, তার সঙ্গে ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, বেলি, কাশিয়ারি, বেলদা, সবং, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, কেশপুর, শালবনী, চন্দ্রকোনা, আমলাগোড়া, খানাকুল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, দশগড়া, সিঙ্গুর, মাসাত এগুলো তো বললাম, তার সঙ্গে খণ্ডঘোষ, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর, বাঁকুড়া, বেল্লাতোর, সোনামুখী, গলসি, ঘুষকরা, বোলপুর, ইলিমবাজার, নানুর, কেতুগ্রাম, বড়োয়া, খড়গ্রাম এবং পাশাপাশি এদিকে রামপুরহাট, তার সঙ্গে রয়েছে নলহাটি এই এলাকাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে এবং বজ্রপাতটা কেমন থাকবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো ভারী কিন্তু বজ্রপাত থাকবে। দুপুরের পর থেকে বাংলাদেশের দিক থেকে শুরু হবে বজ্রপাত এবং সেই বজ্রপাত আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঢুকবে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া হয়ে সেটা আস্তে আস্তে উত্তর 24 পরগনার দিকে যাবে। পাশাপাশি এদিকে বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও ভারী বজ্রপাত থাকবে এমনটা আপডেট আসছে। দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বজ্রপাত থাকছে, কতুলপুর, জয়পুর, আরামবাগ, তার সঙ্গে পাবা, এদিকে রয়েছে খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া অর্থাৎ হুগলি, তার সঙ্গে বাঁকুড়া থাকছে, তার পাশাপাশি দশগড়া, সিঙ্গুর, মাসাত, চন্দ্রনগর, পান্ডুয়া, মেমারি পূর্ব বর্ধমানের মধ্যে থাকছে, বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, পাটুলি, তার সঙ্গে নদীয়ার মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, বনগা, নাগরুখরা, কাঁচরাপাড়া, হাবড়া প্রচণ্ড ভারী কিন্তু বজ্রপাত থাকবে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাতও থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড়ও থাকবে এবং পাশাপাশি এটা মুর্শিদাবাদের দিকেও থাকবে। মুর্শিদাবাদের দিকে থাকছে এদিকে লালগোলা, তার সঙ্গে ভগবানগোলা, তার পাশাপাশি ডোমকল, বহরমপুর, মুর্শিদাবাদ এই এলাকাগুলিতেও শুরু হবে। তার সঙ্গে জলঙ্গি থাকছে, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, এদিকে পাটুলি, কাটোয়া, মঙ্গলকোট এই এলাকাতে বেশ ভারী বজ্রপাত থাকবে। তার সঙ্গে যেটা বললাম বীরভূমে থাকছে বোলপুর, তার সঙ্গে রয়েছে ঘুষকরা, কাকসা, গলসি, সোনামুখী, পাত্রসাহের, বিষ্ণুপুর, বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, ইনপুর, খাতড়া, সিমলাপাল, রানীবাঁধ, রায়পুর,
গোয়ালতোর, বিনপুর, শিলদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, কাছেরি, বেলদা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে ব্যাপক কিন্তু আজকে প্রভাব থাকবে। আর বাংলাদেশে শুরু হবে রাজশাহী বিভাগ থেকে শুরু হবে এবং সেটা আস্তে আস্তে ছড়াবে ঢাকা বিভাগ, তারপর খুলনা বিভাগের দিকে যাবে। তো প্রথমে রাজশাহীর দিকে শুরু হবে, এটা রাজশাহীর মহাদেবপুর, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তরাস, লালপুর, ভাঙ্গুড়া, তার সঙ্গে পাবনা, ভেড়ামারা, নাগরপুর, শিবালয়, ধামরাই, ঢাকা, নারসিংদী, কাপাসিয়া, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ফেনারবাগ, জগন্নাথপুর, ছাটকবাজার, বেনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ত্রিপুরার আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, তার সঙ্গে মুন্সিগঞ্জ, মাদারীপুর, শিবচর, গৌরনদী, বরিশাল, ভোলা, কাওয়াখালী, জিনানগর, বাগেরহাট, মোংলা, মঠবাড়িয়া, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর পুরো নিচের দিকেও থাকবে এবং খুলনার দিকে, এদিকে পাবনার দিকে ভালো বা ভারী থেকে অতি ভারী বজ্রপাত থাকবে। তার পাশাপাশি লালপুর, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, মুকসুদপুর, শিবচর, গোটা এদিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল, খুলনা পুরো এলাকা জুড়ে বাংলাদেশের দিকেও মিলিয়ে পশ্চিমবঙ্গ লাগোয়া যে বিভাগগুলি রয়েছে রাজশাহী, তার সঙ্গে ঢাকা, খুলনা, এই বিভাগগুলিতে কিন্তু ভারী বজ্রপাত থাকবে। তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকেও আজ দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে প্রচণ্ড গতিবেগে কালবৈশাখী ঝড় থাকবে। এবং পাশাপাশি আগামী 24 ঘন্টা অর্থাৎ পরবর্তী দিন শুক্রবার দিন বৃষ্টিপাত একটু কমবে, তবে শুক্রবার দিনও ঝড় বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে থাকবে। শুক্রবার দিন ভোররাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর দুপুরের পর থেকে আবারও 24 ঘন্টা পর শুক্রবার দিন দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে তুলনামূলক কিন্তু কম থাকবে। অর্থাৎ আজকে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু আগামীকালকে হবে সেটা পশ্চিমের জেলাগুলিতে থাকবে, কিন্তু আজকের তুলনায় আগামীকালকে কম থাকবে। তারপর এই ঝড় বৃষ্টিপাত প্রত্যেক দিন থাকবে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে, প্রত্যেক দিন 17 তারিখ, 18 তারিখ প্রত্যেক দিন এই ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি এটা একদম 20 তারিখ, তারপর 21, 22 তারিখ এরকম কিন্তু চলতে থাকবে। তো আজকে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। মূলত বাংলাদেশের দিকে বেশি ভারী বৃষ্টিপাত থাকছে, রাজশাহী, খুলনা, তার সঙ্গে ঢাকা বিভাগের মধ্যবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, তার সঙ্গে কিছুটা উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 16 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। আমাদের দক্ষিণবঙ্গ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, আবারও মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে বীরভূম আর পূর্ব বর্ধমান একটু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় 16 তারিখে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম থাকবে। তারপর 17 তারিখ অর্থাৎ শনিবার দিন বৃষ্টিপাত একটু কমছে, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে পূর্ব বাংলাদেশের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে, মধ্যবঙ্গ বৃষ্টিপাত থাকবে এবং এরকম বৃষ্টিপাত প্রত্যেক দিন থাকবে। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আজকেই কিন্তু ভ্যাপসা গরম থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু গরম একদমই কমে যাবে, যেহেতু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। সেই সঙ্গে এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বিরাট বড় আপডেট আসছে। মে মাসের শেষের দিকে একটি নয় 2টি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, অর্থাৎ জোড়া ঘূর্ণিঝড় তৈরি হবে এমনই আপডেট আসছে। একটি ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে এবং আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে। আমরা বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের আপডেটটি আপনাদের আগেই জানিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে নতুন আপডেট আসছে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের সাথে সাথে এই মুহূর্তে আরব সাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হবে। দেখতে পাচ্ছেন দুটো ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, একটা আরব সাগরে তৈরি হচ্ছে এবং আরও একটি তৈরি হবে বঙ্গোপসাগরে। তো আরব সাগরের ঘূর্ণিঝড়টি ঠিক আমাদের দক্ষিণ ভারতের কাছাকাছি তৈরি হবে। 23 তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, ঠিক দক্ষিণ ভারতের কাছাকাছি ঘূর্ণাবর্তটি তৈরি হবে, এখানে তৈরি হচ্ছে এবং সেটা আস্তে আস্তে ঘনীভূত হবে, তারপর শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করার পর প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ হিসেবে রূপ নেবে। মোটামুটি 25 তারিখের দিনে সেটা গভীর নিম্নচাপে রূপ নিয়ে নিচ্ছে এবং তারপর সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে নেবে। 25 তারিখে তার নর্মাল গতিবেগটা 63 কিলোমিটারের উপরে উঠে যাবে এবং দেখতে পাচ্ছেন 25শে মে নাগাদ সেটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপ নিয়ে নিচ্ছে এবং তারপর সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ইরানের দিকে এবং সেটার হাইস্ট গতিবেগ মোটামুটি 100-র উপরে থাকবে। প্রথমে 110, 115 এরকম থাকছে, কিন্তু পরবর্তীকালে এর বেগ আরও বাড়বে, বেগ যেটা হাইস্ট গতিবেগ 140-এ হয়ে যাবে এমনটা আপডেট আসে। তারপর মোটামুটি মে মাসের শেষের দিকে সেটা ওই ইরানের কাছাকাছি অবস্থান করবে এবং আস্তে আস্তে দুর্বল হবে এবং ঠিক সেই সময়ে অর্থাৎ ওই 26 তারিখের পর থেকে আমাদের বঙ্গোপসাগরের দিকেও
ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করবে 26 থেকে 27 তারিখের পরে আস্তে আস্তে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পর সেটা প্রথমে নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ হবে এবং গভীর নিম্নচাপে হওয়ার পর তার গতিবেগ মোটামুটি 63 কিলোমিটার ওপরে যখনই চলে আসবে তখনই সেটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে যাবে। তো নর্মাল গতিবেগটা আমরা দেখতে পাচ্ছি 29 মে নাগাদ সেটা 63 হয়ে যাচ্ছে। তো 63 কিলোমিটার থাকছে, 29 মের মধ্যে এটা 63 কিলোমিটার আশেপাশে কিন্তু চলে আসছে, অর্থাৎ 63 কিলোমিটার আসা মানে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তো বঙ্গোপসাগরের দিকে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হবে সেটাও কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং ঘূর্ণিঝড় হিসেবেই সেটা বাংলাদেশের দিকে ধেয়ে আসবে, বাংলাদেশ তার সঙ্গে মায়ানমার দিকে আসবে। 29 মের মধ্যে যা আপডেট আসছে আমরা দেখতে পাচ্ছি সেটা বেশিরভাগ মায়ানমারটার দিকে যাচ্ছে, মায়ানমার হয়ে সেটা বাংলাদেশ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ হয়ে উত্তর বাংলাদেশ, তারপর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গের দিকে প্রবেশ করছে। মধ্যবঙ্গের দিকে ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। 28 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে 28 মে থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, মায়ানমার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সেই বৃষ্টিপাত বাংলাদেশ হয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। তারপর 29 মের দিকে সেটা একদমই দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত জায়গাতে ছড়িয়ে যাচ্ছে। তো 29 মের দিকে কিন্তু ঢুকছে, ভারী বৃষ্টিপাত ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি ঘূর্ণিঝড় আসছে, বাংলাদেশের দিকেও ঘূর্ণিঝড় আসছে, পাশাপাশি আরব সাগরের দিকেও ঘূর্ণিঝড় আসছে। এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। পরবর্তীকালে এটা কিন্তু নতুন আপডেট আসবে, পরবর্তীকালে এটা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। এখনও 14 দিন মতন বাকি রয়েছে, তো তার মধ্যে নতুন নতুন আপডেট আসবে, আপনাদের অবশ্যই জানাবো। আপাতত 29 মের দিকে আমাদের বাংলার দিকে ঘূর্ণিঝড় আসছে এবং আরও একটি ঘূর্ণিঝড় আরব সাগরের দিকে যাচ্ছে। এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। পরবর্তীকালে লেটেস্ট আপডেট আসলে আপনাদের অবশ্যই জানাবো। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।